রাজধানীর বিজয় সরণিতে কর্মীলতা কাঁচা বাজারে আগুন ১.৫ ঘন্টার চেষ্টায় নেভানো গেলেও মালামাল পুড়ে ছাই। দেখছেন ট্রান্সমিট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর বিজয় সরণি মোড়ে কর্মীলতা বাজারে লাগা আগুন ১.৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার ভোরে দুতলা মার্কেটের নিচতলায় আগুন লাগে। কেউ হতাহত না হলেও অনেক দোকানের পণ্য পুড়ে গেছে। ওমর ফারুকের রিপোর্ট। ঈদের আগে আগুনে পুড়ে গেছে ব্যবসায়ীদের একমাত্র অবলম্বন। চোখের সামনে শেষ সম্বল হারিয়ে এখন শুধুই শূন্যতা। গোডাউন তো পড়ছে সব। এই লাস্ট পজিশনে আমরা ভিতরে গিয়ে দেখলাম ছাই ছাড়া আর কিচ্ছু নাই। ক্যাশ টাকাটা পর্যন্ত শেষ। তিনখান থেকে লোন করে আমি ঈদের জন্য সব মালামাল উঠাইছি। আমার আব্বা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেছে। আরেকজন আছে এখানে। আমাদের গ্লোসারি সব মুদি দোকান সব A to Z সব কিছু ছিল। মশলার দোকান, তেলের দোকান, চালের দোকান A to Z সব কিছু। রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে আগুনে পুড়েছে অনেক ব্যবসায়ীর দোকান। কাঁচা বাজার ছাড়াও ছিল বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকান, সবই পুড়ে ছাই। ঘুমাই রয়েছি এই নিচে, এখানে হঠাৎ করে গন্ধ পাইতেছি, গন্ধ পাই উঠতে দেখি কোনো জায়গায় আগুন লাগে নাই। পরে বাইরে বাইরে একটু আগুন পাইলাম কারেন্টের, ফট করে লাগলো। এখান থেকে লাগার পরে 2 মিনিটের মধ্যে আর কি ছত্রে গেছে পুরা বাজার। আগুন লাগার আধা ঘন্টা পরে শুনছি, আশা দেখি যে অর্ধেক পুড়ে গেছে গা। পানির গাড়ি আইতে আইতে দেরি হয়েছে, বেশিরভাগই পানির গাড়ির জন্য অর্ধেক বেশিরভাগ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ফোন দেওয়ার পরে 1 ঘন্টা লাগছে আসার, তার আগে তো অনেকখানি পুড়ে গেছে। তারা নিবাইতে তো সময় লাগছে। তখন সরকারের কাছে দাবি যে আমাদের মার্কেটটা তাড়াতাড়ি মেরামত করে যে চালু করে দেয়, আমরা ঘুরে দাঁড়াইতে পারি। ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে আসেন স্থানীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন রাজনৈতিক ব্যক্তিরা। আমরা সাধ্যমতো এই ব্যবসায়ীদের পাশে থাকবো ইনশাআল্লাহ, যতদূর পারি আমরা থাকবো। আর একটা প্রশ্ন উঠছে যেটা আপনাদের চেক করা উচিত যে ফায়ার ব্রিগেড কেম লেট, যদিও ফায়ার ব্রিগেড আলাদা এটা স্বীকার করছে না, কিন্তু শুধু পানি দিয়ে আগুন নিভানোর এই পদ্ধতিটা যথেষ্ট কিনা এটা প্রশ্ন আপনার দেখতে হবে। আর অতি তাড়াতাড়ি তালিকা করে এগুলোকে ঝুঁকি মুক্ত করার উদ্যোগ সরকারকে নিতে হবে। এরকম কোনো ঝুঁকিপূর্ণ ভবন বিদেশের কোথাও আছে, এগুলোকে ভেঙে ফেলে নতুন করে দ্রুততম সময়ের ভিতরে যাতে এগুলো বিনির্মাণ করা হয়, আমরা সেই দাবি জানাবো। মঙ্গলবার ভোর 5টার পর লাগা আগুন 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। কলমিলতা বাজারের নিচতলায় কাঁচা বাজার রয়েছে এবং কিছু কসাইখানা অন্যান্য জিনিস রয়েছে এবং উপরতলায় সার্ভিসিং সেন্টার সহ বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানপত্র রয়েছে। ফায়ার ফাইটার এবং স্থানীয় জনতার সহায়তায় আমরা 7টার সময় ফায়ার নিয়ন্ত্রণে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন অ্যাসেস করা সম্ভব হয় নাই। আমরা এখনো ফায়ার ফাইটিং নিয়ে কাজ করছি। সূত্রপাতের বিষয় এবং ক্ষয়ক্ষতির বিষয়টি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানানো যাবে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। আসছে অর্থ বছরে বিএনপি সরকার উন্নয়ন বরাদ্দ বাড়িয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার হয়েছে 3 লাখ কোটি টাকা। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ NECর সভায় আগামী অর্থ বছরের এডিপি পাস হয়, যা পরে বাজেটে অন্তর্ভুক্ত করা হবে। NEC সভা শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, এডিপির মধ্যে দেশজ উৎস থেকে দেওয়া হবে 1,99,000 কোটি টাকা। বাকি 1,10,000 কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে। সরকার ভঙ্গুর অর্থনীতি থেকে বের হবার চেষ্টা করছে জানিয়ে তিনি আরও বলেন, এ কারণে নতুন প্রকল্প গ্রহণে কর্মসংস্থান বাড়ানোর উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া প্রকল্প গ্রহণে বিএনপির দেয়া নির্বাচনী ইশতেহার ও জনগণকে দেয়া প্রতিশ্রুতিকে সরকার গুরুত্ব দিয়েছে। বিএনপি সরকারের প্রথম বাজেট বেশ উচ্চাভিলাষী হবে মনে করছে SDG বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। রাজধানীতে প্রাক বাজেট আলোচনায় সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বড় অংশকে ঋণ নির্ভর আখ্যায়িত করে এর বাস্তবায়ন নিয়ে শঙ্কায় বিশ্লেষকরা। বলছেন, রাজস্ব আহরণের টার্গেট পূরণ না হওয়ায় সরকারের ঋণ নির্ভরতা বাড়ছে। সতর্ক করেন বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রকে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়ে। এই পরিস্থিতির ভিতরে তাহলে যদি শর্টফল হয়, আমার ধারণা যে এটা প্রায় 1,30,40,000 কোটি টাকার মতো একটা শর্টফল হবে, তখন আমাদের কাছে প্রধান প্রশ্ন হবে হলো এই সম্পদটা যদি না থাকে তাহলে ব্যয়ে কোথায় কাটছাট হবে। আপনি যে বাজেটটা করছেন এটা আসলেই বাস্তবসম্মত হচ্ছে,
নাকি আপনি অলৌকিক একটি প্রাক্কলন করে, অর্থের প্রাক্কলন করে তার উপরে আপনি ব্যয় কাঠামো দাঁড় করাবেন এবং পরবর্তীতে এটা যদি না মেলানো যায় তাহলে তখন রাতের বেলা টাকা ছাপিয়ে আবার মূল্যস্ফীতিকে বাড়াবেন। অর্থাৎ এই বাজেটের ফলে মূল্যস্ফীতিকে স্থিতিশীল করা যাবে, এই বাজেটের ফলে বিনিয়োগ বাড়বে, সুদের হার কমবে, এই বাজেটের ফলে আপনার কর্মসংস্থান হবে যুব সম্প্রদায়ের এবং একই রকমভাবে জনকল্যাণের কাজগুলো হবে, এই নিশ্চয়তা প্রত্যেকেই এইখানে চাচ্ছে। আমার মনে হয় যে আমাদের নীতি নির্ধারকরা একটু চিন্তা ভাবনা করে এইসব বিষয়ে একটু পর্যালোচনা করবেন। খুবই হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত আর মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, আমরা তাদের ব্যাপারেও কনসার্ন, কিন্তু আমাদের যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম বা সামাজিক দায়বদ্ধতা থেকে এই গ্রুপ অফ পিপুলকে কিভাবে আরেকটু ভালো থাকার ব্যবস্থা করা যায়, তাদেরকে এডুকেশন দিয়ে, স্কিল দিয়ে এবং কিছু টুলস দিয়ে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ দেখার জন্য চোখ রাখুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।